আমার আমাদের মূল ডোমেইন আইপি ছিল 192.168.0.10। এখানে আমার আইএস সার্ভার কি হচ্ছে, ওয়েব সার্ভার ওপেন হচ্ছে। ওকে ফাইন। আচ্ছা, এখন হইলো আমাদের ডোমেইন ডিএনএস নেমটা কি ছিল, www.macro.com ছিল, ওপেন হচ্ছে। আমরা www সহ এন্ট্রি দিচ্ছি এবং www ছাড়াও এন্ট্রি দিচ্ছি, যার কারণে macro.com শুধু www ছাড়া macro.com দিলে কি হচ্ছে, ওপেন হচ্ছে। আবার আমরা এরপরে এখানে পেমেন্ট ডট আরেকটা এন্ট্রি দিচ্ছি, পেমেন্ট ডট macro.com এন্ট্রি দিচ্ছি, যার কারণে ওয়েব সার্ভারটা কি হচ্ছে, ওপেন হচ্ছে। ওয়েব সার্ভার ওপেন হওয়া মানে কি, আমার সাথে এটার কানেক্টিভিটি আছে, এটা পিং করে অনেকে টেস্ট করতে পারে, দেখতে পারে, বা এনএস লুকআপ থেকেও কি করতে পারে, চেক করতে পারে, যার যেভাবে ইচ্ছে। 192.168.0. কত, আচ্ছা। এরপর এখন হইলো আমরা চাচ্ছি যে আমরা একটা সি নেম করব। সি নেম মানে কি ছিল, কনসেপ্টটা কি ছিল, অ্যালিয়াস নেম করব। আমার কোম্পানি নেম macro.com থেকে এখন হয়ে গেছে আমার কি স্ক্রিপ্ট ফিচার্স, বা স্ক্রিপ্ট ফিচার্স থেকে হয়ে গেছে কি macro.com। তাহলে আমার প্রিভিয়াস ক্লায়েন্টের স্ক্রিপ্ট ফিচার্স দিয়ে খুঁজবে না তাকে, এবং প্রিভিয়াস ক্লায়েন্টের স্ক্রিপ্ট ফিচার্স দিয়ে খুঁজলেও যেন কোথায় নিয়ে যায়, আমার ওয়েব সার্ভারে নিয়ে যায়। দেখেন skillfeatures.com লিখে এন্টার দিলেও কোথায় নিয়ে যাচ্ছে, সেম ওয়েবসাইটে কি নিয়ে যাচ্ছে। আমার লোকেশন তো একটা, ওয়েব সার্ভার একটা, একই লোকেশন আছে, কিন্তু আইপি অ্যাড্রেস একটা, নিয়ে যাচ্ছে কোথাও। তাহলে এটা প্রসেসটা হচ্ছে, টুলসে যাব, টুলস থেকে ডিএনএস, ডিএনএস থেকে প্রথমে একটা ফরওয়ার্ড লুকআপ জোন করতে হবে। কি করতে হবে, ফরওয়ার্ড লুকআপ জোন। আমি আরেকটা দিয়ে দেখা দিচ্ছি, নিউ জোন, মনে করেন প্রাইমারি জোন বিডি সার্ভার সলিউশন দিয়ে দিচ্ছি। এখন স্যার এটাকে রিডাইরেক্ট করবে না, প্রথম জোন তৈরি করবেন, bdserversolutions.com জোন তৈরি করলাম, ঠিক আছে। তাই bdserversolutions.com.dns, নেক্সট নেক্সট ফিনিশ। ওকে, এই জোনের মধ্যে বিডি সার্ভারের মধ্যে এখন এখানে কি করব, সিনেম করব, অ্যালিয়াসটা করব। অ্যালিয়াসে আর পিটিআর করতে হয় না, শুধু এখানে এন্ট্রি দিলে হয়ে যাবে। তাহলে এটা হবে কি www.bdserversolution, এটা হইলো আমার অ্যালিয়াস নেম। এই পুরোটা কি আমার অ্যালিয়াস নেমের FQDN, ফুলি কোয়ালিফাইড ডোমেইন নেম। আর আমার মূল ডোমেইন নেম কি এখানে লিখবো, বা এটা ব্রাউজারে টার্গেট করে দেওয়া যায়, বা টাইপ করেও লিখে দিতে পারেন, ল্যাব ফরওয়ার্ড লুকআপ জোন macro.com www, ঠিক আছে। তাহলে এই পুরোটা হইলো আমার অ্যালিয়াস www.bdserversolutions.com, বলে আমার মূল ডোমেইন কি, টার্গেট হোস্ট কি। তাহলে এখানে রিকোয়েস্ট পাঠালে টার্গেট হোস্টের রিকোয়েস্টে রিডাইরেক্ট হবে, বুঝে যাচ্ছে, ওপেন হবে। macro.com এর যে কন্টেন্ট আছে তা ওপেন হবে। স্যার একটু দেখাবেন আগে কি করছেন, আবার দেখাচ্ছি। প্রথম হইলো একটা ফরওয়ার্ড লুকআপ জোন তৈরি করছি, লুকআপ জোনের নামটা কি ছিল, বিডি সার্ভার সলিউশনস। এরপরে এখানে এসে আমরা একটা সিনেম তৈরি করে দিছি, যে আমার সিনেম হচ্ছে বিডি সার্ভার সলিউশনস, কিন্তু আমার মূল টার্গেট কে, macro.com। কাজ শেষ, এতটুকু করলে হয়ে যাবে। এখন ওয়েবসাইটে গিয়ে যদি আমরা কি লিখে দিই, বা আপনি যদি এখান থেকেও পিং করেন, cmd ping www.bdserver.com, আমি এখানে কি পাচ্ছি, আমার সার্ভার থেকে, হোস্টিং থেকে কি পাচ্ছি, রিপ্লাই পাচ্ছি। এখন স্যার এখানে বিডি সার্ভার সলিউশন বলতে পারেন, সাপোজ আমরা আগের নাম দিলাম এনটিটি, এখানে জুড়ে গিয়ে দিতে হবে। হ্যাঁ, www ছাড়া পাবো, তাহলে ওইটারও এন্ট্রি দিয়ে দিতে হবে। তাহলে মনে করেন www ছাড়া পাচ্ছি কিনা দেখি, দেখেন। ক্যান্সেল করে আবার দিয়ে দেখি, হ্যাঁ পাচ্ছে না। দেখেন www ছাড়া কি পাচ্ছে না, কেন পাচ্ছে না, আমি তো এন্ট্রি দেওয়ার সময় www সহ দিচ্ছি। তাহলে আমাকে যদি আরেকটা এন্ট্রি দিয়ে দিই, তাহলে সেটা পাবে bdserversolutions.com। এটি ক্যাশ থেকে নিয়ে নিচ্ছে, মূলত www ছাড়া পাবে না সে, ঠিক আছে, পাচ্ছে না। হ্যাঁ, সেটার এন্ট্রি দিয়ে দিচ্ছি, বা পিং করি www ছাড়া, পাচ্ছে না। একে সে রিড করতে পারতেছেন, কেন পারতেছে না, কারণ আমার এখানে এটা এন্ট্রি দেওয়া, হ্যাঁ দিয়ে দিচ্ছি এখান থেকে। তাহলে আচ্ছা, এটি এর রেকর্ডে এন্ট্রি দিয়ে দিলে হয়ে যাবে। অ্যালিয়াস তো আমরা করে ফেলছি, তাই না, এখানে এর রেকর্ডে এন্ট্রি দিয়ে দিলে হয়ে যাবে, ঠিক আছে।
অ্যালিয়াস তো অলরেডি হয়ে গেছে, এখন এ রেকর্ড আর একটা রিভার্স দেখাই দিলে হয়ে যাবে। এ রেকর্ড দিয়ে দিচ্ছি একটা, এখানে বিডি সার্ভার সলিউশন, এটা ব্ল্যাঙ্ক রাখা যাচ্ছে এখানে। কি দিচ্ছেন স্যার এটা? এ রেকর্ড হ্যাঁ, সিনেমের কনসেপ্ট ওখানে করে ফেলছি। এখন হচ্ছে ডাব্লিউডাব্লিউ কে বাদ দিয়েও যেন আমি রিপ্লে পাই, তাহলে তো সেটা কার সাথে যাচ্ছে, এ রেকর্ড আর রিভার্স। তৈরি করছেন একটা, হ্যাঁ যে মানে ঠিক আছে। এটাতে হইল কি আমার এই বিডি সার্ভার সলিউশনস হচ্ছে এখনের জন্য এটা হচ্ছে ডোমেইন নেম, তার এগেইনস্টে আইপি দেখাই দিছি, আর রিভার্সে গিয়ে তার এগেইনস্টে কি দেখাই দিব আবার। স্যার ডোমেইন নেম সাথে যে বিডি সার্ভার ওটা পাবে, ম্যাক হতে পাবে। হ্যাঁ পাবে, বস বিডি সার্ভার না কিভাবে পাবে এটা? এই তো পাচ্ছে। পাচ্ছে সিনেমের কাজ সিনেম তো করে ফেলছে, আমি তাকে রিডাইরেক্ট করে দিলাম, বিডি সার্ভারে রিকোয়েস্ট করলো যেন সে কোন দিকে নিয়ে যায়, macro.com এ নিয়ে যায়। সার্ভার নেম তো স্যার macro.com এ। হ্যাঁ বিডি সার্ভার বলতে ম্যাক আলাদা সার্ভার পুরো মানে আলাদা ইয়ার কিভাবে করছেন স্যার ডোমেইন এ? এটা তো সিনেমের কাজ, আপনি প্রিভিয়াস ওয়েবসাইটে রিকোয়েস্ট পাঠালো, আপনাকে নতুন ওয়েবসাইটে রিডাইরেক্ট করবে, এই কাজটাই তো সিনেমের কাজ, সেই কাজটাই করছে। আপনি এতটুকু পর্যন্ত বুঝেন, এরপর এখন যেটা করছি এটা না বুঝেন সমস্যা। এখন এখানে যেটা হইলো ডাব্লিউডাব্লিউ সহ যেন পাই, ডাব্লিউডাব্লিউ ছাড়া যেন পাই, সিনেমার কাজ তো সিনেম করে ফেলছে। এখন যখন আমরা সিনেমের জায়গায় খালি রেখে দিচ্ছি, সে না বুঝতেছে না, আপনি বলছেন সিনেম করবেন কিনা, আপনি খালি রাখতেছে, হচ্ছে না। এখন এই কনসেপ্টটা কার সাথে, এই রেকর্ডের সাথে আর পিটিএর রেকর্ডের সাথে, তো সেটা আমরা এন্ট্রি দিয়ে দিলাম, এখন হয়ে যাচ্ছে। এখন বিডি সার্ভার সলিউশনস দিয়ে আমরা রিপ্লাই পাবো, ওই পিং দেখলে হয়ে যাচ্ছে, এখান থেকে ক্যাশ থেকে ভুল দেখাইতে পারে, এখানে আমরা পিং দিয়ে পাইলে হচ্ছে, ক্যাশ থেকে আপনার ভুল দেখাইতে পারে, পিং দিয়ে টেস্ট করবেন, না